বিশৃঙ্খল ঘটনার মধ্য দিয়ে বিকেল 4টায় শেষ হয়েছে তৃতীয় ধাপে মুন্সিগঞ্জের সিরাজদিখান এবং যে শ্রীনগর উপজেলা পরিষদ যে নির্বাচন চলছে সেই নির্বাচনের যে ভোট গ্রহণ এবং এরপরেই কিন্তু ভোট কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে এবং প্রতিটি কেন্দ্রের বাইরেই কিন্তু যারা এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিভিন্ন প্রতীকে, এর মধ্যে চেয়ারম্যান পদে কিন্তু 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন শ্রীনগরে। এছাড়া 22 চেয়ারম্যান পদে কিন্তু 6 জন এবং মহিলা 22 চেয়ারম্যান পদে কিন্তু 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে 2,57,358 জন ভোটারের 93টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও জেলা প্রশাসক কিন্তু বলছে যে সব মিলিয়ে কিন্তু 25 থেকে 30% ভোট পড়েছে এবার তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে। তারা বলছেন প্রথম এবং দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে যেমন ভোটার উপস্থিতি ছিল, বৈরী আবহাওয়া এবং বিভিন্ন ভোট কেন্দ্রে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা কমেছে। তবে যে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে কিছুক্ষণের মধ্যে সেই ফলাফল ঘোষণা করা হবে এবং শ্রীনগর উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে কিন্তু যেসব কর্মী সমর্থকরা আছেন প্রার্থীদের, তারা কিন্তু একটি করে কেন্দ্রের যে রেজাল্ট আসছে, যাদের সমর্থকরা এখানে উপস্থিত আছেন তাদের সুনির্দিষ্ট প্রার্থী যদি বিজয়ী হয় তখন তাদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে সামান্য কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটলেও দিনভর শান্তিপূর্ণভাবেই কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলেছে এবং ফলাফল ঘোষণার পরে যেহেতু একই দলের একাধিক প্রার্থী রয়েছে তাই বিভিন্ন সংঘাত কিংবা সহিংসতার মতো ঘটনার একটি শঙ্কা করছে স্থানীয়রা। তবে স্থানীয় প্রশাসন বলছে পরবর্তী সংঘাত কিংবা সহিংসতার মতো ঘটনা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতিটি কিন্তু তারা নিয়েছেন। তবে যারা কর্মী সমর্থকরা বা উপজেলা পরিষদের পাশে অপেক্ষা করছেন তারা ভোটের সম্পূর্ণ ফলাফল ঘোষণার পরে বিভিন্ন বিজয় মিছিল বের করবেন সেই ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন। তবে এখন পর্যন্ত যে কয়টি ভোট কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে এর মধ্যে কিন্তু বিভিন্ন প্রার্থীরা কখনো এগিয়ে থাকছে বা কখনো পিছিয়ে থাকছে, এই নিয়ে কিন্তু নানা রকম উচ্ছ্বাস এবং উত্তেজনা কাজ করছে তাদের সমর্থকদের মধ্যে। এবং যারা প্রার্থী হয়েছেন তারা বলছেন যে ধরনের শঙ্কা বা অতীতের ঘটনা পর্যালোচনায় যে ধরনের শঙ্কা কাজ করেছে তাদের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে, সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক ছিল এবং সারাদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা ছাড়াই কিন্তু এই যে 93টি ভোট কেন্দ্রে কিন্তু আজকে এই 14টি ইউনিয়নে শ্রীনগর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখানেও কিন্তু তেমন কোনো বিশৃঙ্খল ঘটনার তথ্য পাওয়া যায়নি। বলা যায় যে শান্তিপূর্ণ পরিবেশে যে ভোট গ্রহণ সব জায়গায় থাকলেও গুটি কয়েক বিশৃঙ্খল ঘটনা ছিল। শুভ, ধন্যবাদ আপনাকে। এবার একটু সিলেটে যেতে চাই। সিলেটে সারাদিনে শিমুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, সারাদিনে যে টুকটাক ঘটনা ঘটেছে সবগুলো মিলিয়ে এখন তো ভোট গণনা চলছে এবং কিছুটা বিরূপ আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা ক্যামেরায়। আপনি যদি বলেন সিলেটের নির্বাচনের খবর। শরীফ, আসলে বিরূপ আবহাওয়া দিয়ে শুরু করে আমরা যখন লাইভের প্রস্তুতি নিচ্ছিলাম তখন আবহাওয়া মোটামুটি ভালোই ছিল, কিন্তু যখন আমাদের লাইভ অন এয়ারে যাচ্ছে তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যদি নির্বাচনের কথা বলি, যে সিলেটে 3টি উপজেলা কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বালাগঞ্জ, বিয়ানীবাজার এবং ফেঞ্চুগঞ্জে। বালাগঞ্জে একটি তুচ্ছ ঘটনা ঘটেছে, সেখানে চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা একজনের মোটরসাইকেল ভাঙচুর করেছেন। কিছুক্ষণ সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরা সেই মোটরসাইকেলকে কিছুক্ষণের মধ্যে সরিয়ে নিয়েছিলেন। এবং বিয়ানীবাজারে শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে 12টার সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। সেখানে 5 জন তরুণ ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করেন, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাদেরকে গ্রেফতার করা হয়। এই কারণে মোট 1 ঘন্টা কিন্তু ভোট স্থগিত ছিল এবং এই 5 জনকে কিন্তু আটক করা হয়। এই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু সিলেটে শান্তিপূর্ণভাবে আসলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই 3 উপজেলায় কিন্তু এবার 45 জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে 17 জন, ভাইস চেয়ারম্যান পদে 18 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 10 জন। এই নিয়ে 45 জন তারা নির্বাচনে অংশ নিয়েছেন এবং 140টি কেন্দ্রে কিন্তু ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এবং 2,23,000-এর কিছু উপরের ভোটার সংখ্যা ছিলেন মোট 3 উপজেলা। সব মিলে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ পরে হয়তো আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার খবর আপনাদের জানাতে পারবো। শরীফ, এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ।